সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহিদ। শাহবাগে এখন কি পরিস্থিতি, কি বলছেন হাদির সহযোদ্ধারা? রওশন, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা এই ২৪-এর অভ্যুত্থান এবং সেই ২৪-এর অভ্যুত্থানে একজন পরিচিত মুখ শরীফ ওসমান হাদি, তার যে হত্যাকাণ্ড তার প্রতিবাদেই মূলত এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতেই মূলত এখনও গতকাল রাত থেকে যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছিল সেটি এখনও জারি রেখেছেন বিপ্লবী ছাত্র জনতা। এবং একটু আগেই তারা মূলত গণমাধ্যমের কাছে এই ঘোষণা দিয়েছেন যে সকাল ৯টা থেকেই তারা সারা দেশ জুড়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বানে মূলত কতটুকু সাড়া মিলবে সেটি হয়তো বা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে শাহবাগের এই চত্বরটি বিপ্লবী ছাত্র জনতা স্লোগানে মুখর রেখেছেন এবং তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেউ বা ব্যক্তি উদ্যোগে তারা মূলত আজকের এই অবস্থান কর্মসূচিতে এসে একাত্মতা ঘোষণা করছেন। এবং ভোরবেলায় যেই লোক সমাগম ছিল সেখান থেকে ধীরে ধীরে লোক সমাগম বাড়ছেও বটে। যদি আমরা এখানে ব্যক্তি পর্যায়ে অনেকের রাজনৈতিক আদর্শের ভিন্নতা পেয়েছি, কিন্তু তারা বলতে চাইছেন যে আজকের এই অবস্থান কর্মসূচিতে ব্যক্তির যে রাজনৈতিক আদর্শ তার থেকেও বড় মুখ্য হয়ে উঠেছে তারা ছাত্র জনতা, এই পরিচয়টাকে তারা মুখ্য করে তুলতে চাইছেন। এবং আজকে যে আসলে শরীফ ওসমান হাদির যে মরদেহ দেশে ফিরবে সেটিকে যেমন আবেগ ঘন একটি চিত্র এখানে আছে, একই সঙ্গে তারা বিপ্লবী যে চরিত্র সেটিও এখানে কিন্তু জারি রেখেছেন। তারা বলতে চাইছেন আসলে সরকারের কিছুটা হয়তো বা শিথিলতা আছে, তা না হলে কেন আসলে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই মূল কুশীলব তারা কেন আসলে দেশ থেকে পালাতে পারলো, এমন অভিযোগ তারা করছেন। এবং সেই জায়গা থেকে তারা ব্লকেট কর্মসূচির ঘোষণাটাও ঠিক সেই এক কারণেই দিয়েছেন এবং তারা মনে করছেন এই ব্লকেট কর্মসূচির কারণেই সরকারের যে শিথিলতার অভিযোগ তারা করছেন সেটি হয়তো বা শিথিলতা থেকে কঠোরতার দিকে মোড় নেবে। একই সঙ্গে তারা এই আহ্বানটি জানাচ্ছেন রাজধানীবাসীও যাতে করে আজকে এই রাজপথে নেমে আসেন এবং তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন। যদিও এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি যারা পালন করছেন তাদের সংখ্যা হয়তো বা শতাধিক, তো সেটি সহস্রাধিক যাতে হয় সেই আহ্বানটি এখানে যারা উদ্যোক্তারা আছেন এই কর্মসূচির তারা সেই আহ্বানটি জানাচ্ছেন। এবং ইতিমধ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে যেহেতু শাহবাগের মূল চত্বরে তারা অবস্থান করছেন, শাহবাগের মূল সড়ক দিয়ে যানবাহন চলাচল সেটি মুহূর্তে বন্ধ রয়েছে, বিকল্প সড়ক ব্যবহার করেই যানবাহন চলাচল করছে। এবং এখানে যারা নিজেদেরকে বিপ্লবী দাবি করছেন তারা বলছেন তাদের রক্তে মূলত আগুন লেগেছে এবং এই যে আগুন লাগার যে এই বিষয়টি তারা মনে করছেন একজন বিপ্লবী বন্ধু শরীফ ওসমান হাদি তার যে প্রয়াণ সেটি মূলত তাদেরকে এমন বিপ্লবী চেতনায় আসলে উদ্বুদ্ধ করেছে। এবং তাদের এই অবস্থান কখন নাগাদ শেষ হবে সেটি যেমন তারা আসলে নিশ্চিত নয়, তবে তারা এটুকু নিশ্চিত যে বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজপথেই তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে হবে, এমনটা দাবি তারা করছেন। রওশন, আমরা চেষ্টা করছি এই কর্মসূচি ফলো করার জন্য। পরবর্তী বুলেটিনগুলোতে নিশ্চয়ই পরবর্তী কোনো খবর পেলে আবারও জানাতে যুক্ত হব। আপাতত শাহবাগ থেকে এই ছিল আমাদের সর্বশেষ। শাহবাগের প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।